কইছি সরে যেতে, তা আপনি শোনেন না কি লেখা? তুমি মেয়ে মানুষ ভালো মতো সাইকেল চালাতে পারো না, তাই অ্যাক্সিডেন্ট করছো। তো তুমি আমাকে দোষারোপ করছো কেন? আমি কি করব? হ্যাঁ, গাদার মতো আপনি রাস্তার মধ্যে বসে থাকলে? গাধা? তুমি আমাকে গাধা বলতেছো? আমি গাধা? হ গাধা, সবচেয়ে নিচু জাতের গাধা। গাধা কম হইতে যার বুদ্ধি কম, সেই গাধা আপনি। এখন তো সিলাসিলি করেন না, মসজিদে গিয়ে কিছু দান খরচ করে রাখেন। মানে আমার জামা কাপড় ক্যামেরার লেন্স পুরো ডাস্টে পড়ে গেছে, আমি মুছবো না? এই বেটা, এত ফাজিল কেন আপনি? হ্যাঁ, আপনি জামা কাপড় ময়লা করছেন, এগুলো করে আমার মনে টানাটানি করবেন নাকি? আমি কেন সিলাসিলি করবো? আরে কেন? ওই চাচা দেখা যায় না, ওই ট্রেনিং করতেছে চাচা। না না না, দেখো আমি তোমাদের গ্রামের ফার্স্ট টাইম, আমি তোমাদের গ্রামের মেহমান। এখন তুমি যদি শাউট করে কেউ যদি দেখে ফেলে, সবাই আমাকে নেগেটিভ ভাববে। আই এম সরি, আমি আমার কাছ থেকে ক্ষমা চেয়েছি, আর হবে না। আই এম সরি। আরে কিছু তো বলো, কি ব্যাপার? কিছু বলছো না কেন? আমি সরি বলতেছি তো, ক্ষমা করছো? হ্যালো, কি হয়েছে? আরে আপনি মুখ ধরে রাখলে আমি কেন কথা বলবো? ও সরি 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 সরি, আমি বুঝতে পারিনি আসলে, একটু আতঙ্কিত হয়ে গেছিলাম তো তাই। হনুমান জানি কোন জায়গায়, আবার বলদের মতো তাকে আছেন কি লেগা? সরেন। মেয়েটা ইন্টারেস্টিং আছে, তবে মরিচের মতো ঝাঁঝালো। অয়ন চৌধুরী, জমি চৌধুরীর একমাত্র নাতি। ওরে আল্লাহ রে, তার মানে আপনার ছোট সাপ। আরে আসেন 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 আসেন। ২৬ বছর ধরে তোমার বাবা এই গ্রামে পা রাখেনি। ২৬ বছর অনেক বড় একটা সময় দাদু, কিন্তু তবুও তো আমি একা এসেছি। কই, আপনি তো কখনো ডাকেননি। যে ভুল করে তাকে ক্ষমা করা যায়, যে ভুল করে স্বীকার করে না তাকে ক্ষমা করা যায় না। বেয়াদবি মাফ করবেন দাদু, আপনার কাছে যেটা ভুল সেটা তো আমার বাবার কাছে ভুল নাও হতে পারে, কারণ আপনি আর বাবা দুজন ডিফারেন্ট মানুষ, দুজনের চিন্তা ভাবনাও আলাদা। তা কি কারণে তুমি গ্রামে এসেছো? আমার ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামে আমাকে আমার গ্রামের কালচার, মানুষের জীবন জীবিকা নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও নিতে বলেছে। দুজন ছাড়া তো তোমার বাবা এই গ্রামে পা রাখেনি, আর তুমি বা রাখবে কি করে? ঠিক আছে, থাকো, ঠিকঠাক মতো তোমার কাজ শেষ করে এখান থেকে বিদায় হও। কিছু মনে করবেন না ছোট সাহেব, দাদা জান একটু এমনই। আমার ব্যাগটা দেন, আসেন, আপনারা থাকার ঘর আমি দেখাই দিতেছি, আসেন। এই বকুলের মা, বকুল কই? আমি একটু সাইকেল চালানো শিখতেছি আব্বা। হয় মাইয়া মানুষের সাইকেল চালানোর কি কাম? তোর না কইছি ঘর বাড়ির কাম করতে। তো করি না আমি? আসো, দিনকান ভালো না, এরকম সন্ধ্যা রাত কইয়া বাড়ির বাইরে থাকা ঠিক না। আচ্ছা, এত আদর্শ ভাগ না দেখায়া ভালো পোলা দেখা মায়ের বিয়া দিয়া দাও, তা না হলে যখন অঘটনটা গড়াইবো তখন টাইমটা কুল পাইবা না। কেডা বিয়া করব? আমি বিয়া করব না, আমি আমার আব্বার ছাড়া কোনো জায়গা যাব না। না আব্বা? আরে মা, সারা জীবন আমি তোরে বুকের কাছে রাখি। ক্রিকেট খেলতেছ নাকি গ্রামের মেয়েরা? না, এটার বলে চারা খেলা, বল দিয়ে ঠাস করে চারা ভাঙতে হবে। ইন্টারেস্টিং তো, এটা তো একটা ক্লিপ দিতে হবে। এই মেয়ে, এই এই তুমি কি ডাকাত? হ্যাঁ, দিনে দুপুরে মানুষ খুন করতে চাও? ওই আপনি আমার লাগে এরকম করেন কি লেগা? আমার লাগে রাগ দেখাবেন না, তাহলে কিন্তু খবর আছে। আর ভাই দেখেন কি বলে, একে তো আমাদেরকে ফেলে দিয়ে আঘাত দিছে, আবার বলে রাগ দেখাবেন না। কত বড় সাহস! তা আমি কি করব? হ্যাঁ, আপনি যদি সামনে খাড়া থাকেন, আমি কি করব? এই তুই কিন্তু মুখে মুখে তর্ক করতেছিস, এক থাপ্পড় দিয়ে তোর দাঁত দুধ ফেলাই দিব। আমিও তাহলে জায়গা মতো আবার মাইরা দিব। না না না, ঠিক আছে ফারুক ভাই, ফারুক আপনি চুপ থাকেন। আচ্ছা, আমরা কোনো মারামারি ঝগড়া বিবাদ চাই না, আমরা ফ্রেন্ডশিপ করতে চাই। আমি তোমার সাথে মীমাংসা করতে চাই। তুমি যদি আমার ফ্রেন্ড হও, আমাকে যদি তুমি হেল্প করো, তাহলে কিন্তু আমি গ্রামের সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো। না পারবো না, আমি কোনো হেল্প করতে পারবো না। আর এই মেয়ে, এই মেয়ে দাঁড়াও, এই মেয়ে দাঁড়াও না, তোমাকে একটা কথা বলছি, আই উইল পে ইউ। আমি তোমাকে সাহায্য করবো, কোনো সমস্যা নেই, এটা ডিলে যেতে পারি। এই মেয়ে কেডা? না মানে আমি তো তোমার নাম জানি না, তাই এই মেয়ে বলতেছিলাম। আচ্ছা খাদিজা, বিলকিস। বিলকিস? কেডা বিলকিস? তাহলে জরিনা। আপনার কেডা কইছে আমার নাম জরিনা? না মানে এই টাইপের নাম